হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল গোসল করে চলে এসেছি ঈদের মাঠে। আমাদের বাড়ি থেকে একটু সামনে এগিয়ে গেলেই উত্তরখানপুর হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমাদের এই ঈদগাহে আমাদের গ্রামের ও আশপাশের সকল ধর্মপ্রাণ মুসলমান আমরা একসাথে ঈদের নামাজ আদায় করে থাকি। এখানে সবাই নীরবতার সহিত হুজুরের বয়ান শুনছে। অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে এখানে নামাজ আদায় করার জন্য। সুন্দর ও শান্তির ধর্ম হচ্ছে আমাদের এই ইসলাম ধর্ম। দীর্ঘ এক মাস রোজা ও সিয়াম সাধনার পরে আজ আমাদের ঈদ উল ফিতরের আজকের এই খুশির ঈদ। হ্যালো, ভাইয়ের সঙ্গে আমি আছি। সকালবেলা ঈদের নামাজের মধ্য দিয়ে এই ঈদের আনন্দ ধনী গরিব সবাই আমরা ভাগাভাগি করে নিই। ঈদ উপলক্ষে এখানে অনেক ছোট ছোট দোকান এসেছে। এখানে বাদাম, বুট, ছোলা, মুড়ি, চায়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা খেলনা কিনছে, যা মন চাচ্ছে তারা কিনছে, বড়রাও কিনছে। এটাই হচ্ছে ঈদের আনন্দ। মাঝখানে আমি একটু ফ্রি বুট খেয়ে নিলাম। আমরাও ছোটোবেলায় আব্বুর সাথে, চাচার সাথে, দাদার সাথে এখানে আসতাম, এটা নিব ওটা নিব। সেই ছোটোবেলার ঈদের আনন্দটা আরও অনেক অনেক গুণ বেশি ছিল। এখন নিজে নেওয়ার চেয়ে অন্যকে দিতে আরও বেশি ভালো লাগে। ইতিমধ্যেই আমার চাচাতো ভাই টিটুর সাথে দেখা হয়ে গেল। ও আমার একটু পরে এসেছে, তাই এখন দেখা হলো। শহর থেকে গ্রামেই ঈদের আনন্দ সব থেকে বেশি হয়। এই যে এখানে নামাজ পড়তে এসেছি, সবাই আমাদের কোনো না কোনোভাবেই আমাদের আত্মীয়। কেউ আমাদের চাচা, কেউ আমাদের চাচাতো ভাই, কেউ আমাদের পাড়া প্রতিবেশী। সবাই আমরা অনেক আন্তরিক। আমরা দুই ভাই মিলে এখন একটু ঘোরাঘুরি করি, দেখি সামনের দিকে গিয়ে কি পাওয়া যায়। দুই ভাই একটু চা খাবো, যাই সামনের দিকে। সকলে এখানে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছে। প্রচুর ভিড় কেনা বেচার, দোকানি একা সামলাতে পারছে না। আমার অনেক ভালো লাগতেছে সবার মাঝখানে ঘোরাঘুরি করতে। আমাদের বছরে দুইটা ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। অধীর আগ্রহ নিয়ে সারাটি বছর আমরা বসে থাকি এই দুটি ঈদের জন্য। ছোটোবেলায় এই ঈদের জন্য কেনাকাটা শেষে আমরা লুকিয়ে রাখতাম, কাউকেই দেখাবো না। যদি আম্মু কাউরে দেখাইছে তাহলে প্রচুর কান্নাকাটি করতাম, বলতাম যে আমার এই ড্রেস পুরনো হয়ে গিয়েছে। আর ঈদের দিন গোসল করে ফিন্নি সেমাই খেয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়তাম ঈদ সালামি কালেকশন করার জন্য। চাচা চাচি, মামা মামি সবার কাছ থেকে ঈদের সালামি নিতাম। তখন মজাটাই ছিল অন্যরকম। ছোটোবেলায় যদি জানতাম বড় হলে সব মজা শেষ হয়ে যাবে, তবে কখনো বড় হতে চাইতাম না। সারাটি জীবন ছোটই থেকে যেতাম। কিন্তু তেমনটা তো আর সম্ভব না। পৃথিবী চলবে পৃথিবীর নিয়মে। তাই আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।